আমরা বাইকারও অনেক শৌখিন, আমরা চাই আমাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো সবসময় যেন টিপটপ কন্ডিশনে থাকে। আর এই অ্যাক্সেসরিজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেলমেট। সো প্রত্যেক বাইকারই চায় যে তার হেলমেটটা যেন সবসময় নতুনের মতো থাকে, চকচক করে, এবং তার ভিতরে প্যাডিংটাও যাতে একটা রিফ্রেশিং একটা ভাইব দেয়। সো বাইকারদের কথা মাথায় রেখে মোটোকেয়ার বাংলাদেশের বাজারে ইন্ট্রোডিউস করেছে মোটোকেয়ার হেলমেট কেয়ার এই প্রোডাক্টটি একই সাথে হেলমেটের ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার এবং ভাইজর তিনটা জিনিসই ক্লিন রাখতে সক্ষম। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি এই প্রোডাক্টটি কিভাবে হেলমেটটিকে পরিষ্কার রাখতে পারে। তো মোটোকেয়ারের প্রোডাক্টটা থেকে হেলমেটটা ক্লিন করার আগে প্রথমে আমরা হেলমেটের ভাইজরটা খুলে নেব। খুলে ভাইজরটা প্রথমে পাশে রেখে নিলাম। তারপরে একটি মাইক্রোফাইবার ক্লথ দিয়ে হেলমেটের যে আউটার শেলটি আছে এটা একবার পরিষ্কার করে নেব, যাতে কোনো ধরনের হার্ড ময়লা অথবা ধুলাবালি লেগে না থাকে। সো পরবর্তীতে ফুল আউটার শেলে আমরা এটা স্প্রে করে নিব। আউটার শেলে স্প্রে করার পরে আমরা প্যাডিংয়ে খুব সাবধানের সাথে যেখানে যেখানে নর্মালি ময়লা জমা হয় সেখানে স্প্রে করব। স্প্রে করা শেষ হওয়ার পরে মাইক্রোফাইবার ক্লথের ডার্ক যে সাইডটা আছে এই সাইডটা থেকে আমরা আউটার শেলটা ভালোভাবে পরিষ্কার করে দেব। আউটার শেল পরিষ্কার করার পরে আমরা হেলমেটের ভিতরে প্যাডিংয়ে ভালো মতো স্প্রে করে নিব। নর্মালি যেখানে হচ্ছে ঘামের কারণে একটু ময়লা বা ধুলাবালি বেশি জমা পড়ে সেই দিকটা একটু বেশি ফোকাস করব। প্রপারলি স্প্রে করা হয়ে গেলে মাইক্রোফাইবারের যে অন্য পাশটা আছে সেই পাশটা থেকে আমরা ভিতরটা সুন্দর মতো পরিষ্কার করে নেব। আপনাদের আগে দেখাই নেই যে এটা হচ্ছে একদম পরিষ্কার ছিল, কিন্তু এখন ভিতর থেকে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হেলমেটের ভিতরে কি পরিমাণে ময়লা ছিল এবং এই হেলমেট ক্লিনারটা দিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে। মাইক্রোফাইবার থেকে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলার পরে হেলমেটটি যদি 10 থেকে 15 মিনিট ডাইরেক্ট সানলাইটে রাখা যায় তাহলে সেটা হেলমেটের প্যাডিংয়ের জন্য ভালো হবে। যদি সানলাইটে রাখা পসিবল না হয় সেক্ষেত্রে ফ্যানের বাতাসের নিচে রাখলেও চলবে। পরবর্তীতে হেলমেটের ভাইজর ক্লিন করার জন্য আমরা ব্যবহার করছি মোটোকেয়ারের হেলমেট ভাইজর ক্লিনার। তো ভাইজর ক্লিনারটা অনেক কম্প্যাক্ট, সো এটা যে কোনোভাবে আপনারা সাথে ক্যারি করতে পারবেন। তো এটা অ্যাপ্লাই করার কিছু নিয়ম আপনাদেরকে একটু বলে দেই। প্রথমে একটি মাইক্রোফাইবার টাওয়েল নিয়ে ভাইজরটিকে হালকা করে পরিষ্কার করে নেবেন, যাতে উপরে আলগাভাবে কোনো ধরনের ময়লা না থাকে। একদম হালকা করে দিবেন যাতে করে ভাইজরটার উপর কোনো স্ক্র্যাচ না পড়ে। পরবর্তীতে মোটোকেয়ারের ভাইজর ক্লিনারটি ভাইজরের ফ্রন্টে এবং ব্যাকে আপনারা প্রপারভাবে স্প্রে করে নেবেন। স্প্রে করার পরে 10 থেকে 15 সেকেন্ড একটু অপেক্ষা করবেন, কারণ এই স্প্রেটা হেলমেটের ভাইজরে যে সকল ময়লা একদম পুরো পার্মানেন্টভাবে ফিক্সড হয়ে গেছিলো সেগুলোকে আলগা করে তুলবে এবং আস্তে আস্তে সেটাকে নিয়ে নিচে নেমে পড়বে। পরবর্তীতে একটি মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে ভাইজরটার ভিতরে এবং বাইরের পাশটা প্রপারভাবে ক্লিন করে নিলে ভাইজরটা একদম পুরো আগের মতো ক্লিয়ার হয়ে যায়। এতক্ষণ তো আপনারা দেখলেন যে মোটোকেয়ারের প্রোডাক্ট দিয়ে কীভাবে একটি হেলমেটকে সম্পূর্ণভাবে ক্লিন করা পসিবল। সো এই ক্লিন করার পরে আমার হেলমেটটা প্রায় আগের নতুনের মতোই হয়ে গিয়েছে। মোটোকেয়ারের আরেকটি প্রোডাক্ট আছে, সেটি হচ্ছে মোটোকেয়ার ভাইজর ক্লিনার। এই ভাইজর ক্লিনারটি অনেক কম্প্যাক্ট, এটি আপনারা আপনাদের পকেটে অথবা সাইড ব্যাগে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সো অন দ্য গো ট্রাভেলের সময় বা ট্যুরের সময় আপনাদের ভাইজর যখন ক্লিন করার প্রয়োজন ইনস্ট্যান্টলি আপনারা এটা থেকে ক্লিন করে নিতে পারবেন। মোটোকেয়ারের এই প্রোডাক্ট দুটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে অথবা কমেন্ট বক্স থেকে। আজ এ পর্যন্তই, আমি তাহসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন এবং ট্রাফিক রুলস ফলো করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।